আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের রসায়নের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মোলার ধারণা এবং রাসায়নিক গণনা। এই অধ্যায়ে হচ্ছে আমরা একটা সূত্র থেকে অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করব। তাহলে চলো হচ্ছে কথা না বলে শুরু করে দেই। তাহলে দেখো আমাদের অধ্যায়টা হচ্ছে অধ্যায় 6। তাহলে দেখো আমরা মূল যে সূত্রটা শিখবো, একটা সূত্র থেকে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা সূত্রটার দিকে খেয়াল করি। সূত্রটা হচ্ছে m সমান w/m সমান সমান হচ্ছে v/22.4 সমান সমান x/6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 সমান সমান হচ্ছে sv। ঠিক আছে, আমরা এই একটা সূত্র থেকে অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করব। তাহলে দেখো এই সূত্রটা শেখার পর হচ্ছে আমরা এই সূত্রের যে উপাদানগুলো আছে এদের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করি। তাহলে n কি? n হচ্ছে মোল সংখ্যা, n হচ্ছে মোল সংখ্যা। ঠিক আছে, এরপরে w হচ্ছে গ্রামে ভর, w হচ্ছে গ্রামে ভর। এরপর হচ্ছে m হচ্ছে আণবিক ভর, m হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, v হচ্ছে প্রমাণ অবস্থায় আয়তন, প্রমাণ অবস্থায় আয়তন, প্রমাণ অবস্থায় আয়তন। এরপরে x হচ্ছে অণুর সংখ্যা, x হচ্ছে কি? অণুর সংখ্যা। s হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা। এবার দেখো তোমরা s এবং এই যে মোল n এর মান এইটা নির্ণয় করতে মনে করো একটু ভেজাল করো। এটা হচ্ছে যে s হচ্ছে যখন আমাদের মোলার কথা থাকবে, মোলার যখনই আমার মোলার কথা থাকবে তার মানে ওটা হচ্ছে আমার s এর মান। ঠিক আছে, এরপর হচ্ছে v হচ্ছে আয়তন, v হচ্ছে কি? আয়তন। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই সূত্রটাকে আয়ত্ত করে নিতে হবে, তারপর হচ্ছে আমাদের এই সূত্রের প্রত্যেকটা মান সম্পর্কে জানতে হবে, এরপর হচ্ছে আমাদের সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। তাহলে দেখো 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত? কিভাবে কথা থাকা মানে হচ্ছে আমাদের w এর মান। প্রথমে তো হচ্ছে আমাদের প্রশ্ন বুঝতে হবে। ঠিক আছে, যখন দেখবা যে প্রশ্নের ভেতরে কিভাবে প্রস্তুত বা কতটুকু দরকার, কতটুকু কিভাবে, এই কথাগুলো যখন থাকবে তখন হচ্ছে আমাদের কার মান লাগবে? w এর মান। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য হচ্ছে আমি মানগুলো লিখে নেই যে এখানে কি কি দেওয়া আছে। তাহলে দেখো 250 মিলিলিটার, 250 মিলিলিটার কার মান? এটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে ভির মান। এটা কার মান? ভির মান 250 মিলিলিটার। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যখনই আমাদের মানগুলো মিলিলিটার অর্থাৎ আয়তনের মান যখনই আমাদের মিলিলিটারে থাকবে তখন আমাদেরকে লিটারে আনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো লিটারে আনার জন্য আমাদের কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখো তো 1000 দিয়ে ভাগ দিলে কত হয়? এরপরে দেখো 0.2 মোলার, 0.2 মোলার। মোলার কথা মানে কি? দেখো আমি লিখে দিছি মোলার, মোলার কথা মানে হচ্ছে s এর মান। কার মান? s এর মান। s সমান হচ্ছে 0.2 মোলার। ঠিক আছে, 2 মোলার। এরপরে দেখো এখন হচ্ছে আমরা কি বলছে, যখনই আমাদের একটা মানে যৌগ দেওয়া থাকবে, যখনই আমাদের একটা যৌগ দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা আণবিক ভরটা বের করে নিব। দেখো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হয়? সোডিয়াম ক্লোরাইডের m এর মান। তাহলে দেখো সোডিয়ামের হচ্ছে কত? 23 যোগ ক্লোরিনের হচ্ছে 35.5। তাহলে দেখো তো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত আসে? তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 23 যোগ হচ্ছে 35.5, তাহলে হচ্ছে 58.5। কত আসবে? 58.5। ঠিক আছে, এবার দেখো আমরা আমাদের কি কি মান আমরা পেয়ে গেছি অঙ্ক থেকে, আর আমার কি মানটা চাইছে এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখন চাইছে হচ্ছে আমাদের w সমান হোয়াট, w সমান কি? হোয়াট। এবার দেখো v আছে, আমাদের s আছে, m আছে, আমাদের দরকার হচ্ছে w এর মান। তাহলে দেখো v আছে, তাহলে দেখো আমি লিখব v আছে, s আছে, m আছে, আমাদের দরকার হচ্ছে w। তাহলে দেখো এই যে আমি যেখানে যে সূত্রটা লিখে দিছি, এই সূত্র থেকে যখন আমরা অঙ্ক করব মেইনলি হচ্ছে দুইজনের ভেতরে সম্পর্ক হবে। এবার খেয়াল করো তো দেখি কোন দুইজনের ভেতরে সম্পর্ক হবে? v s m w। দেখো s v m w, তার মানে হচ্ছে এই যে এই দুইজনের ভেতরে আমাদের সম্পর্ক হবে। তাহলে আমরা লিখে ফেলি
তাহলে W/M সমান সমান হচ্ছে SV। এখান থেকে আমরা কার মান বের করবো? W এর মান। তাহলে দেখো হচ্ছে আমরা আর গুণ করি, তাহলে W কে W, তারপরে SVM। তাহলে দেখো হচ্ছে এখন মান বসিয়ে দেয়। S এর মান হচ্ছে 0.2 গুণন V এর মান হচ্ছে আমাদের 0.25 গুণন এরপরে হচ্ছে আমাদের M এর মান হচ্ছে 58.5। তাহলে দেখো আমরা যদি এখন ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমাদের অ্যান্সার হবে 2.925। ঠিক আছে, এই হচ্ছে আমাদের W এর মান, অর্থাৎ এত গ্রাম। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সূত্রটাকে আয়ত্ত করে নিতে হবে। এরপর হচ্ছে তোমাদের যে অঙ্কগুলো আসবে এই অঙ্কগুলোকে বুঝতে হবে যে আসলে অঙ্কতে আমাদের কি কি মান দেওয়া আছে আর কি কি মান চাইছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।